নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘর থেকে বলছি। আমি আজকে আপনাদের জন্য আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, নানপুরি। আমি কিভাবে নানপুরিটা বানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসুন আমি দেখাচ্ছি। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, ভালো করে ময়দাটাকে ভালো করে আমি চেলে নিয়েছি, নিয়ে ভালো করে এবার নুন দিয়ে দিলাম। ময়দা নিয়েছি, নিয়ে এবার নুন দিয়ে দিচ্ছি, দিয়ে চিনি দিয়ে দিলাম। একটা দুধের প্যাকেট নিয়েছি, আমি দুধ দিয়ে দিলাম। আপনার চাইলে লিকুইড দুধ দিতে পারেন, আমি পাউডার দুধ দিয়ে দিলাম। এটা দিলে কি একটু সাদা ভাব হয়। তো আমি ভালো করে এটাকে মাখাবো, সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার আমি ইস্ট দিয়ে দিলাম, পরিমাণ মতন ইস্ট দিয়ে দেবে, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এটাকে। দিয়ে এবার আমি তেল দিয়ে দেবো, তেল দিয়ে দিলাম। তেলটা বেশি করে দিয়ে দিচ্ছি, যে ভালো করে মাখছি। এবার আর জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা করতে খুবই সোজা আর খুবই নরম তুলতুলে হয়। আপনারা বানিয়ে দেখবেন। এভাবে মাখিয়ে নিলাম। আমি 2 ঘন্টা এটাকে রেখে দেবো। ওপরে একটু তেল দিয়ে দিলাম, যাতে একটু নরম হয়, সফট হবে, নরম তুলতুলে হবে। আমি ওপরে তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে এটা গরমের মধ্যে থাকে। 2 ঘন্টা রেখে দিয়েছি। তারপরে 2 ঘন্টা পর আমি বার করছি, দেখুন ফুলে গেছে, কি সুন্দর নরম হয়েছে, একদম খুবই নরম হয়ে গেছে এটা। আমি এবার লিচি কেটে নেব। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, তা একবার একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো আমি এইভাবে লিচি কেটে নেব। এই নানপুরিটা খুবই ভালো হয় খেতে। আপনারা চানা মশলা বা এর সঙ্গে খেতে পারবে, ঘুগনি টুগনির সঙ্গে খেতে পারবে, আলুর দম। আমি এবার এগুলোকে ভেজে নেব। একটা করে বেলে নিচ্ছি, একটু মোটা মোটা করে বেলে নেব। বেলে নিয়ে এবার আমি ওগুলোকে একটু মোটা করে নিয়ে ভেজে নেব। আমি এইভাবে সবগুলোকে বেলে নিচ্ছি। দেখুন, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা বেশি গরম হবে না, আমি দিয়ে উপরটা এইভাবে তেলটা ইয়ে করে দেবো, যাতে এটা ফুলে যায়, বেশি কড়াও হবে না। এটা খুবই নরম হয়েছে। এভাবে আমি তুলে নেব ভেজে। দেখুন, আমি এইভাবে সব একটা একটা করে তুলে নিচ্ছি। আমি এভাবে করে নিলাম। দেখুন বন্ধুরা, সব হয়ে গেছে, খুবই নরম হয়েছে। তো আমার রেসিপিটা কেমন হলো এবার কমেন্টে জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, আমি যাতে আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসতে পারি।